অন্তত দুঃখিত যে একটু সমস্যা হয়েছিল, অর্থাৎ বৈদ্যুতিক ত্রুটির কারণে উদাহরণ ল্যাপ্লাস রূপান্তর ব্যবহারের উদাহরণ 4 মিনিটে সম্পন্ন করতে পারিনি। এখন আমি বাকি অংশটি করব। আপনারা যারা প্রথম অংশটি দেখেননি তারা উদাহরণ 4-এর প্রথম অংশটি দেখে তারপর এই বাকি অংশটুকু দেখবেন। আমরা এই প্রথম অংশে এখানে শেষ করছিলাম, অর্থাৎ এক্স এর মান যে 0 আছে সেটা বসাইছিলাম 3 নং সমীকরণে। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই, তাহলে এখানে 0 যদি বসাই তাহলে পাবো সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি পাবো। কেমন পাবো? কারণ এখানে যদি এক্স এর মান 0 বসাই তাহলে 0 দিয়ে যদি 4/কে গুণ করি 0 আর সাইন সাইনে, তাহলে বা ইউ 0s ইকুয়াল টু c1, তাহলে a টু দি পাওয়ার 0 মানে তাহলে কোনো সংখ্যার উপর পাওয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, c2 a টু দি পাওয়ার 0 তার মান হচ্ছে 1, আমরা জানি a টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1 আর 10 ঠিক, আর সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, নিচে হচ্ছে s প্লাস 32 তাহলে বা ইউ 0, s ইকুয়াল টু হচ্ছে c1 প্লাস c2 আর 0 দিয়ে যে কোনো সংখ্যা করলে 0, তাহলে প্লাস আর 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে হবে 0, তাহলে বা ইউ 0, s ইকুয়াল লিখতে পারি c1 প্লাস c2, তাহলে বা ইউ 0, s এর মান আমরা পেয়েছি 0, তাহলে এটা স্থলে বসাইতে পারি 0, ইকুয়াল হচ্ছে c1 প্লাস c2, তাহলে অতএব লিখতে পারি c1 প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা সমীকরণ একটা দিয়ে দেবো, তাহলে এটাকে আমরা সমীকরণ 7 দিয়ে দিলাম। অনুরূপভাবে u5s আকার আনার জন্য তাহলে আমরা সমীকরণ 3 নঙে x = 5 বসাবো। সমীকরণ 3 নঙে যদি x = 5 বসাই তাহলে পাবো 5, s c1 e to the power s divided 2 x raised to the power 5 c2 e inverse s to the power divided 2 into x raised to the power 5 10 sin 4 pi into x raised to the power 5 divided এটা। তাহলে বা আমরা জানি u5s এর মান হচ্ছে 0, এই যে এখানে পেয়েছি u5s সমান 0, তাহলে এখানে 0 বসাইলাম ইকুয়াল 5টা সামনে আনলাম, তাহলে 5 c1 e to the power s by 2 plus 5 c2 e inverse root over s by 2 plus 5 দিয়ে 10কে যদি গুণ করি তাহলে পাবো, সরি এখানে যদি 5 দিয়ে 4কে গুণ করি তাহলে পাবো 4 বছর করি, তাহলে 10 sin 20 পাই, নিচে হচ্ছে s প্লাস 32 পাই স্কয়ার, তাহলে বা 0 ইকুয়াল টু 5 c1 e to the power s by 2 5 c2 e inverse root over s by 2 plus 10, তাহলে আমরা জানি sin n পাই মানে 0, অর্থাৎ sin n পাই মানে 0, কারণ sin পাই সমান 0, sin 2 পাই সমান 0, sin 3 পাই সমান 0, তাহলে ডট ডট ডট, তাহলে sin কি 20 পাই সমানও কি আমরা লিখতে পারি 0, কারণ যেহেতু n পাই তাহলে n পাই বলতে কি 1 একটা পাই মানে 0, sin 2 পাই মানে 0, sin 3 পাই মানে 0, sin 4 পাই মানে 0, sin 5 পাই মানে 0, তাহলে এই কারণে আমরা লিখতে পারি sin 20 পাই, তাহলে sin 20 পাই সমান আছে 0, মানে হচ্ছে s প্লাস 32 পাই স্কয়ার, তাহলে বা লিখতে পারি 0 5c1 ইন্টু e to the power root over s by 2 plus 5c2 inverse root over s by 2 plus 0 দিয়ে যদি আমরা 10কে গুণ করি 0 আর 0 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা পাবো কত 0, তাহলে অতএব আমরা লিখতে পারি 5c1 e to the power root over s by 2 plus 5c2 inverse root over s by 2 equal to হচ্ছে ডটার জায়গায় 5 নম্বর সমীকরণ দিলাম। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন।
এখন আমরা এই 4 নং সমীকরণ এবং 5 নং সমীকরণ সমাধান করব। তাহলে 4 এবং 5 নং যদি সমীকরণ সমাধান করি তাহলে আমরা C1 এবং C2 এর মান পাবো। তাহলে 4 এবং 5 নং সমীকরণ সমাধান করলে আমরা C1 C2 এর মান পাবো 0, অর্থাৎ C1 সমান পাবো 0, C2 সমান পাবো 0। তাহলে তাছাড়া আমরা জানি ল্যাপ্লাস রূপান্তরের যে ম্যাথগুলো আছে তাহলে অবশ্যই আমাদের সি এর মানগুলো 0 হবে। তাহলে সে কারণে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি C1 এর মান 0, C2 এর মান 0। যদি 4 এবং 5 সমাধান করি তাহলে পাবো। অথবা এটাকে যদি আমরা আর্গুমেন্ট পদ্ধতি করি তাহলে হবে C1 প্লাস C2 ইকুয়াল টু 0, আর এখানে হবে 5C1 e⁻s/2 প্লাস 5C2 ইনভার্স √s/2 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা আর্গুমেন্টভাবে সমাধান করি তাহলে তখন হবে C1 ইকুয়াল C2 ইকুয়াল হচ্ছে ধ্রুবপদ বলতে এখানে 0। তখন কি এই অংশে ঢাকবো, বরাবর এটা সমাধান করে এখানে C1 বসাবো, এখানে C2 বসাবো, বরাবর এই C1 পদ সমান এই মানটা, আবার C2 পদ সমান এই মানটা করলে আমরা কী পাবো, 0 পাবো। অর্থাৎ আমরা এই সমীকরণ 4 এবং 5 নংকে যদি আর্গুমেন্ট পদ্ধতিতে সমাধান করি তাহলে আমরা C1 এবং C2 এর মানটা পেয়ে যাব। তাহলে যেহেতু আমাদের ম্যাথটা একটু বড় সেখানে আমরা সমাধান করব না, শুধু ডাইরেক্ট লিখে দেবো সমীকরণ 4 এবং 5 সমাধান করে পাই C1 সমান 0 এবং C2 সমান 0। এখন আমরা C1 এবং C2 এর মান সমীকরণ 3 নঙে বসাবো। তারপর C1 ও C2 এর মান 3 নঙে বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণটি আমাদের ছিল u x, s ইকুয়াল টু হচ্ছে C1 e⁻s/2 ইন্টু হচ্ছে x প্লাস C2 e ইনভার্স √s/2 ইন্টু x প্লাস 10 sin 4πx ডিভাইডেড s প্লাস 32/2। তাহলে এখন এই 3 নং সমীকরণে যদি আমরা C1 এর মান 0 বসাই, C2 এর মান 0 বসাই তাহলে পাবো x, s ইকুয়াল টু C1 এর মান 0 বসাই 0 দিয়ে গুণ করলে পাবো 0, প্লাস এখানে যদি 0 বসাই 0 দিয়ে গুণ করলে পাবো 0, প্লাস এখানে পাবো 10 sin 4πx ডিভাইডেড s প্লাস 32/2। তাহলে অতএব লিখতে পারি u x, s ইকুয়াল টু 10 sin 4πx ডিভাইডেড s প্লাস 32/2। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে মানটি পাইলাম অর্থাৎ এটাকে আমরা সমীকরণ 6 দেই। তাহলে এখন এই 6 নং সমীকরণটিতে যদি আমরা বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। তাহলে এখন সমীকরণ 6 নঙে বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করে পাই বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করে পাই। তাহলে আমরা জানি যদি ল্যাপ্লাস প্রয়োগ করি তাহলে এল যুক্ত হয়, আর বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করলে এল ইনভার্স 1 যুক্ত হয়। তাহলে যেহেতু আমরা বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করতেছি সেখানে এখানে এল ইনভার্স 1 যুক্ত হবে। তাহলে এল ইনভার্স 1 u x, s ইকুয়াল 10 থেকে এল ইনভার্স 1 এটাকে লিখতে পারি 1 ডিভাইডেড s প্লাস 32/2 ইন্টু হচ্ছে sin 4πx, অর্থাৎ সাইন যুক্ত পদটাকে আলাদা করলাম, ধ্রুবক পদটাকে সামনে নিয়ে আসলাম, আর 1 ডিভাইডেড এটা লিখলাম। 1 ডিভাইডেড s প্লাস 32/2 লেখার কারণ হচ্ছে কারণ আমরা এইটার সামনে একটা সূত্র জানি, সেই সূত্রটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা যদি এখানে সূত্রটি প্রয়োগ করি তাহলে পাবো বা এল ইনভার্স 1, তাহলে বিপরীত ল্যাপ্লাসের ক্ষেত্রে আমরা জানি এর ক্ষেত্রে
টি হয়, অর্থাৎ এসের স্থলে টি হবে। আর যখন আমরা ল্যাপ্লাস প্রয়োগ করব তখন টি এর স্থলে এস হবে। যেহেতু আমরা বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করতেছি সেখানে এসের স্থলে টি হবে। তাহলে এখানে যদি এসের স্থলে টি হয় তাহলে আমরা লিখতে পারি ইউ এক্স কমা টি ইকুয়াল 10 তাহলে এইটাকে যদি আমরা বিপরীত ল্যাপ্লাস প্রয়োগ করি তো আমরা এখানে একটা সূত্র জানি। তাহলে সূত্রের হবে হওয়ার পর মাইনাস হবে, হওয়ার পর এখানে এস যুক্ত যে পদটি থাকবে এখানে এস এর সাথে যোগ করে যে মানটি থাকবে সেই মানটা এখানে হবে। তাহলে এখানে আছে 32 পাই স্কয়ার, সেখানে হবে 32 পাই স্কয়ার, আর ইন্টু হয় টি, সেখানে লিখলাম টি, আর ইন্টু সাইন 4 পাই এক্স। ঠিক, তাহলে আমি আবারও বলছি, তাহলে এইটা বের করার নিয়ম হচ্ছে সূত্রের হবে, তারপর মাইনাস হবে, তারপর এস এর সাথে যোগ করে যে মানটি থাকবে সেটা হবে, ইন্টু টি হবে, আর এখানে যা আছে তাই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, যা নির্ণয় সমাধান। আমি আবার বলছি, এটি হচ্ছে উদাহরণ 4 বাকি অংশটুকু, যেটি প্রথম অংশ করার সময় একটু ত্রুটি হয়েছিল, সে কারণেই প্রথম অংশটি আমি আগে আপলোড দিয়েছি, আর এই বাকি অংশটুকু এখন আমি করে দিলাম। তাহলে আপনারা প্রথম অংশটুকু দেখার পরেই দ্বিতীয় অংশটুকু দেখবেন, আর যারা দ্বিতীয় অংশটুকু আগে দেখবেন তারা কিছুই এই ম্যাথটি বুঝবেন না। সেখানেই আমি আপনাদের রিকোয়েস্ট করব, উদাহরণ 4 ম্যাথটি দেখার আগে আপনারা প্রথমে প্রথম অংশটি দেখে আসবেন, তারপরে দ্বিতীয় অংশটি দেখবেন।